আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমি রাইট ফ্রম ভার্ব নিয়ে। আজকে রাইট ফ্রম ভার্বের ফার্স্ট নাম্বার রুল নিয়ে কথা বলবো। তো চলো দেখি আজকে ফার্স্ট নাম্বার রাইট ফ্রম ভার্বের রুল কি আছে দেখি আমরা। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছি আমরা যদি কোনো প্যাসেজে, যদি প্যাসেজ আকারে পড়ে, প্যাসেজ আকারে পড়ুক অথবা সেন্টেন্স আকারেই পড়ুক, রাইট ফ্রম ভার্বটা সাধারণত আমাদের দুইভাবে থাকে। একটা হচ্ছে সেন্টেন্স আকারে থাকে, আরটা হচ্ছে প্যাসেজ আকারে থাকে। তাহলে প্যাসেজে থাকুক অথবা আমাদের সেন্টেন্সেই থাকুক। তাহলে দেখি আমরা কি বলছি আগে সেটা দেখি। যদি কোনো প্যাসেজে once upon a time, one day, long ago, yesterday, last, অর্থাৎ অতীতের কোনো সময়, এখন আছে আমরা 2025 সালে, 2025, এর আগে যত সাল আছে, যত ডেট আছে সবগুলোই হচ্ছে পাস্ট, সবগুলোই হচ্ছে পাস্ট। যদি কোনো প্যাসেজে এই পাস্টের অ্যাডভার্বগুলোর কোনো একটা থাকে, ওই প্যাসেজের অধিকাংশ ভার্ব, মোর দেন 80% ভার্বে পাস্ট টেন্স হবে। কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। প্রিয় শিক্ষার্থী, যদি সেন্টেন্স আকারে থাকে, যদি কোনো সেন্টেন্সে এই অ্যাডভার্বগুলো থাকে, অবশ্যই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে হবে। ওকে, এবার আমাদের এক্সাম্পলগুলো একটু খেয়াল করে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছি আমরা যে once upon a time my friend মানে হচ্ছে বিদেশি বন্ধু, যারা বিদেশে থাকে, কলমের বন্ধু সেটাকে বলা হয়, বা বিদেশি বন্ধু। তাহলে হচ্ছে once upon a time my friend, কোনো এক সময় আমার হচ্ছে কলমি বন্ধু বা বিদেশি বন্ধু, দেখো ব্র্যাকেট আছে, কাম টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে এসেছিল। এখন দেখো এখানে once upon আছে, এখানে আছে once upon a time আছে, তাহলে once upon a time past tense আছে। তাহলে 100% এই ভাবটাকে আমাদের পাস্ট ইনফিনিট করতে হবে। কি করতে হবে? কাম থেকে কেম, আমরা জানি কাম, কেম, কাম, তাহলে পাস্ট ফর্ম নিতে হবে, অর্থাৎ কেম নিতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে অ্যানাদার দেখো আমাদের যে বাট হি নট ফাইন্ড মি, আমাদের বাসাতে এসে আমাকে খুঁজে পায়নি, মানে আমি বাসায় ছিলাম না, তাই সে আমাকে খুঁজে পায়নি। তো পাস্ট টেন্সের হচ্ছে এখানে দেখো যে শুধু নট ফাইন্ড আছে। যখন নট থাকবে তখন আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্স হয়। কোন সেন্টেন্স হবে? নেগেটিভ সেন্টেন্স হবে। তো যদি নেগেটিভ সেন্টেন্স হয়, এখন কোন টেন্সের নেগেটিভ করব? প্রেজেন্ট টেন্সে নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট ইনফিনিট? আমি আগেই বলেছি যে যদি once upon a time কোনো প্যাসেজ থাকে, ওই প্যাসেজের মোর দেন 80% ভার্ব হচ্ছে পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্সের অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা নেগেটিভ করব। আর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ জানি যে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ডিড, তারপর নট, তারপর মেন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা কি হবে? বাট হি ডিড নট ফাইন্ড মি, কিন্তু সে আমাকে খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার কারণে কি হলো? দেখো যে সো হি ব্র্যাকেট দেখো গো অ্যাওয়ে, গো মানে যাওয়া, গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, টেক মানে নেওয়া, টেক অ্যাওয়ে মানে নিয়ে নেওয়া, কাম মানে আসা, কাম অ্যাওয়ে মানে চলে আসা। তাহলে এই যে যখন অ্যাওয়ে যুক্ত হবে ভার্বের সাথে, তাহলে মিনিংগুলো হবে এরকম। তাহলে দেখো এখানে যে গো আছে প্রেজেন্ট টেন্সে, তাই এটা হচ্ছে আমাদের once upon a time এতে শুরু হয়েছে, তাহলে অবশ্যই ভার্বটাকে পাস্ট টেন্সে করতে হবে, অর্থাৎ ওয়েন্ট অ্যাওয়ে, সো হি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম যে যদি কোনো প্যাসেজে বা সেন্টেন্সে once upon a time, on day, long ago, long, last night, last month, last year, previous month, previous week, previous year, এই যখন পাস্টের কোনো অ্যাডভার্ব থাকবে কোনো প্যাসেজে অথবা সেন্টেন্সে, যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা অবশ্যই পাস্ট করতে হবে, আর যদি প্যাসেজে থাকে তাহলে ওই প্যাসেজের অধিকাংশ ভার্বই পাস্ট করতে হবে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমাদের রাইট ফর্ম ভার্বের রুল যে অন ছিল, মানে প্রথম যে রুলটা ছিল, এই রুলের রাইট ফর্ম ভার্বের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আশা করছি যে সবাই বুঝতে পেরেছে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।